আসসালামু আলাইকুম রাতুল ভাই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। আশা করি ভালো আছেন। আমার পক্ষ থেকে রাতুল ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আজ ভোরবেলা অনেক জমে উঠবে। আজকের এই ঘটনাটি এমন একটি বাস্তব ঘটনা যেটি আমার নিজের কানে শুনেছি। ঘটনাটা শুনেছি একজন হাফেজ ভাইয়ের থেকে বছরখানেক আগে, কিন্তু আজও রাতে একা থাকলে সেই আওয়াজ আমার কানে আসে, সেই দৃশ্য আমার মাথা থেকে যায় না। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনাটা শুরু হয় 2019 সালের কোনো এক শীতকালে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একেবারে প্রত্যন্ত একটি গ্রাম, সঙ্গত কারণে নাম বলছি না। ভাই তখন কওমি মাদ্রাসা থেকে ফারিগ হয়ে মাত্র গ্রামে ফেরেন। নিয়মিত রোজা রাখতেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে বের হতেন হাঁটতে। গ্রামে একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল। লোকেরা বলতো জায়গাটা ছুঁয়ে গেলে মানুষ পাগল হয়ে যায়, তাই দিনের বেলাতেও কেউ সেখানে যাওয়ার সাহস করত না, আর রাতের বেলা সেখানে বাতাস থাকে না। অদ্ভুত একটা কথা, তাই না? সেই জমিদার বাড়ির আশেপাশে গরু ছাগল গেলেও তার ফিরে আসে না। এসব ঘটনা অহরহ ঘটতে থাকে আমাদের এই এলাকায়। সেই ভাই এক রাতে সোজা হেঁটে গেলেন জমিদার বাড়ির দেয়ালের কাছ দিয়ে। কোনো শিরক বিদাত নেই, আমি আল্লাহর বান্দা, এই শক্ত বিশ্বাস নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ওই রাতে পুরো বাতাস থেমে গেল যেন। একটার পর একটা কুকুর কাঁদতে শুরু করেছে। ভাই তখন বললেন, হঠাৎ মনে হলো কেউ যেন তার পেছনে নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা ঘামের গন্ধ মিশ্রিত একটা নিঃশ্বাস। তিনি পেছনে তাকালেন এবং পেছনে তাকাতেই দেখেন তার পেছনে কেউ ছিল না। কিন্তু নিচে তাকাতেই দেখলেন মাটিতে তার আরেক জোড়া পায়ের ছাপ। কিন্তু সমস্যা হলো পায়ের ছাপগুলো মানুষের নয়, পায়ের আঙুলগুলো উল্টো দিকে বাঁকানো, যেন উল্টো একটা পা। ভাই ভয় পেয়ে সূরা ফাতিহা পাঠ করতে লাগলেন। হঠাৎ একটি গলা শুনতে পেলেন, এই জায়গা আমার, তুই কিসের সাহসে এলি? ভাই তখন ভয়ে কাঁপতে কাঁপতে দৌড় দিলেন সেখান থেকে, কিন্তু তার পেছন থেকে সেই গর্জন করা কণ্ঠ বলতে লাগলো, তুই আমার জায়গা নাপাক করেছিস, তোর ঈমান দেখে আমি আসিনি, কিন্তু এখন আসবো, তোর পরিবারের একজন আমার হবে। পরবর্তী কয়েকদিন যা ঘটল তা শুনে গ্রামের লোকজনরাও কেঁপে উঠেছিলেন। ভাইয়ের ছোট বোনের আচরণ বদলে গেল। সে প্রতি রাতে ঘুম ভাঙার পর বলে উঠত, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, একটা লোক যার চোখ নেই, শুধু মুখ। সে আমাকে আমার নাম ধরে ডাকে, বলে চলে আয় আমার সাথে। এক রাতে ভাইয়ের আম্মা বাথরুমে গিয়ে আর ফেরেনি। ঘরের ভেতর সবাই দেখল বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো, কিন্তু ভেতরে কেউ নেই। ভোরে তাকে পাওয়া গেল সেই বাড়ির পাশে জমিদার বাড়ির বাগানে। মুখে কালো মাটি লেগে আছে, তার চোখ স্থির, কারোর সাথে কথা বলছিল না। তিনি শুধু বলছিলেন, ও এসেছিল, সে আরো একজনকে চায়। ভাই বুঝলেন ভয়ানক কিছু একটা ঘটে গেছে। এক হুজুর নিয়ে এলেন চট্টগ্রাম থেকে। রুকিয়া শুরু হলো। হুজুর বললেন, তোমাদের বাড়ির নিচে কিছু চলাচলের রাস্তা আছে। এই জমি অনেক আগেই এক ভয়ানক আল জাসিম নামক এক জিনের বসতি ছিল। ওরা মানুষের শরীরে ঢুকে তার রুহকে আলাদা করে আটকে রাখতে পারে। রুকের সময় সে ছোট বোনের মুখ বদলে গেল। সে রাগান্বিত হয়ে বলতে লাগলো, তুই হুজুর, আমি তোকে ছিঁড়ে ফেলবো, এই শরীর আমার। তার মুখে মানুষের গন্ধ ছিল না, ছিল পচা মাংসের গন্ধ। তার গলার আওয়াজটা ছিল এমন যেন একটা ছেলে আর একটা মেয়ে যেভাবে কথা বলে, একসঙ্গে কথা বললে যেরকম শোনাবে, অর্থাৎ পুরুষ এবং নারী কণ্ঠ মিশ্রিত একটা কণ্ঠ। পরবর্তী 7 দিন জিন বের করা যায়নি। এক রাতে ভাই ঘুমিয়েছিলেন, হঠাৎ শুনলেন কেউ তার দরজায় কড়া নাড়ছে। দরজা খুলে তিনি দেখেন সেখানে শুধু একটা কাঠের ছোট বাক্স পরে রাখা। বাক্সটা খুলতেই ভেতরে দেখা গেল 3টা চোখ, শুকনো কালো মরা চোখ, আর ছোট্ট একটা চিরকুট। সেই চিরকুটে লেখা ছিল, তোর পরিবার শেষ, তোর ঘর আমার ঘর। শেষমেশ হুজুর বললেন, এই এলাকায় আর থাকা যাবে না। এখানে আল জাসিম জিনেরা সক্রিয় এবং তারা মাদ্রাসার ছাত্রদের অর্থাৎ হাফেজদের বেশি টার্গেট করে। ভাই আজও জীবিত। তিনি ঢাকা শহরে থাকেন, খুব কম কথা বলেন। তিনি কখনো ওই ঘটনা কাউকে বলেন না, কিন্তু আমি শুনেছি। আমি সেটা হুজুরের মুখে শুনেছি, ভাইয়ের কণ্ঠে দেখেছি সেই ভয়, সেই পাগলামি, সেই কাঁপুনি।
রাতুল ভাই, এই গল্পের ভয় এখনও শেষ হয়নি। যখন ভাই ঢাকা চলে গেলেন, কয়েক মাস পর গ্রামের এক ছেলেকে পাওয়া যায় নদীর ধারে, গলায় দড়ি দেয়া। তার পায়ের নিচে লেখা ছিল অদ্ভুত রকমের। আমায় ডেকেছিল, সে বলেছিল তুমি না গেলে তোমার মা মারা যাবে। রাতুল ভাই, আমি ভেবেছিলাম শেষ, কিন্তু শেষ না, কিচ্ছু শেষ হচ্ছে না। সেটা ছিল কেবল শুরু। ঢাকায় চলে আসার পরও ভাই শান্তি পাননি। তার বাসার সামনে প্রতিদিন রাত 12টার পর এক যোগে কুকুররা চিৎকার শুরু করে। কখনো জানালার পাশে কারো যেন ছায়া দেখা যায়। ছায়াটা ঠিক মানুষের মতো না, একটু বেশি লম্বা, কিন্তু বাঁকা। নিয়মিত তিনি কোরআন পড়তেন, নামাজ পড়তেন, অথচ ভোরে ঘুম ভেঙে দেখতেন তার বালিশে লাল দাগ, যেন কেউ রাতে মাথায় হাত রেখে গেছে, কিন্তু হাতটা রক্তে ভেজা ছিল। এক রাতে সে আমাকে ফোন দিয়ে বলল, ভাই, তুই কি কোনোদিন শুনেছিস মানুষের মুখের মধ্যে কোনো জিহ্বা না থাকলে সেটা কীরকম শব্দ করে? আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম যে, কি সব বলছো, আর কেনই বা বলছো এমন? সে বলল, জানিস, আজ রাতে আমার সামনে দাঁড়ানো সেই জিনটার মুখ খুলেছিল। মুখের ভেতর কিছুই ছিল না, না দাঁত না জিহ্বা, শুধু ফাঁকা একটা গহ্বর। কিন্তু তারপরও সে আমার নাম ধরে ডাকছিল, আর সে বলছিল, তোর রূহ আমার, এবার তুইও আমার হবি। এরপর থেকে ভাই প্রতিদিন এক একটা ভয়ঙ্কর ঘটনা ফেস করছিলেন। এক রাতে নামাজ শেষ করে ঘুমোতে গেছেন, হঠাৎ ঘুম ভেঙে দেখেন পুরো রুমটা অন্ধকার। ঘরে লাইট কাজ করছিল না, কিন্তু জানালার বাইরে থেকে একটা অদ্ভুত আলো এসে পড়ছিল বিছানায়। আলো না, বরং একটা ছায়া, যেটা কেবল স্থির না, বরং ধীরে ধীরে বিছানার ওপর উঠে আসছিল। তিনি তাকিয়ে দেখেন একটা হাত ধীরে ধীরে তার বুকের উপর বসছে। হাতটা শীতল ছিল না, বরং অসহ্য গরম, এমন গরম যেন মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে। তিনি তখন কোরআন পড়তে শুরু করেন, কিন্তু তার মুখ বন্ধ হয়ে গেল। ঠোঁট নড়ছিল, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। এবং তখন তিনি শুনেন তার কানে কেউ ফিস ফিস করে বলছে, তুই যত ইবাদত করিস তুই আর বাঁচবি না, তোর বংশে লেগে আছে আমার নিশানা, তোদের রক্তে আমরা মজা করব, এখন আমি তোকে মেরেই ফেলবো। ভাইয়ের আম্মা সেই জমিদার বাড়ি থেকে ফেরার পর আজও স্বাভাবিক হতে পারেননি। তিনি ঘুমাতে গেলে বলেন কেউ তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সারি খাওয়ার সময় বলেন কিচেনের পেছনে কারা যেন ফিসফিস করে কথা বলে। আমরা একা না, আমরা এবার পুরো পরিবারকেই চাই। তুই দরজা খুলে দিয়েছিস। এখন সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা বলি রাতুল ভাই। ওই ভাই রাতে হুজুরকে নিয়ে আবারও সেই জায়গায় চলে যান, ওই যে জমিদার বাড়ি ছিল ওখানে। কিন্তু শেষবারের মতো তারা ছিল 4 জন। তারা সেখানে গিয়ে কোরআনের আয়াত পড়ছিল। ধীরে ধীরে বাতাস থেমে গেল। হঠাৎ মাটিতে ভাঙা টালি খুলে গেল, আর তার নিচে একটা গর্ত পাওয়া গেল, যেটা মানুষ বানায়নি। গর্তের নিচে ছিল একটা কাঠের বাক্স। ভেতর ছিল পুরনো কয়েকটা ছবি, একটা চিরকুট, আর এক টুকরো মাংস। শুকিয়ে গেছে, কিন্তু এখনো সেই মাংসে রক্ত লাগানো ছিল। সেই চিরকুটে লেখা ছিল, এই জায়গায় যে এসেছে সে ফিরতে পারবে না। তুই আমার চোখে পড়েছিস, এবার তোর রূহ চিরতরে আমায় দিতে হবে। দরজা খুলে গেছে, আর কেউ ফিরতে পারবে না। ভাই তখন একদম চুপ হয়ে যায়। তারপর আজ পর্যন্ত সেই জমিদার বাড়ির নাম নেয় না। সেটাতে ফিরে এসে শুধুই বলছিল, আমার চোখের সামনে যা দেখলাম তা বললে কেউ বিশ্বাস করবে না। শুধু বলবে, ভাই, কেউ যদি ভাবে সে ইমানের জোরে সব সামলাতে পারবে, সে ভুল বলছে। এই দুনিয়ায় কিছু জায়গা আছে, কিছু সময় আছে যেগুলো মানুষের জন্য না। যারা সীমা পেরোয় তাদের কেউ কেউ বেঁচে ফেরে, কিন্তু কেউ আগেই মানুষ থাকে না। শেষ কথা ভাই, এই ঘটনা আমি নিজের কানে শুনেছি। যখন কেউ কোরআন পড়ে, নামাজ পড়ে, তাকওয়া নিয়ে বাঁচে, তবুও কিছু জিন শয়তানিভাবে তাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করে, কারণ তাদের একটাই টার্গেট, রূপ। এই গল্প শোনার পর আমি খুবই ভয় পেয়েছিলাম। আজও মনে পড়ে ভাই বলেছিল, আল্লাহর রাস্তা শক্ত, কিন্তু কিছু দানব, কিছু জিন, কিছু শয়তান, তারা জানে কোন মানুষের রূহ পবিত্র, আর তারা সেরকম রূহ খুঁজে নেয়। আর একবার তাদের নিশানা পড়লে সে যতই পড়ুক, যতই নামাজ পড়ুক, ঘরের বাতাসে তার ছায়া থাকে, দরজায় থাকে তার আওয়াজ, প্রতিনিয়ত যা বাঁচতে থাকে। আর চোখে চোখ পড়লে
আর ফেরার রাস্তা থাকে না। তো রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরিফুল ইসলাম নাহিদ। শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে দেখছেন এবং শুনছেন ভূতবেলা, তাদেরকে আরেকবার ওয়েলকাম জানাতে চাই। আমি রাতুল আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথি। সো যেহেতু সময় খুব কম, আমরা সাজ্জাদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। এবং বাচ্চাটা কোনো কথা বলছে না, কিংবা সরি ছোট বাচ্চা তো কথা বলতে পারবে না, তো নড়াচড়া করছে না। এখনই বাচ্চাটি কান্না করলো, অবাক বিষয় না যে হচ্ছে এখনই নাড়াচাড়া করছিল, কান্না করছিল, হঠাৎ করে আর কোনো রেসপন্স করছে না, সে নড়াচড়া করছে না। তো ডক্টর বলল যে আমাদের এখানে তো এমন কোনো স্টাফ কিংবা হচ্ছে নার্স রাখা নেই যে হচ্ছে বাচ্চাকে এইভাবে কোলে নিবে, কিংবা হচ্ছে আপনি তিনি বলছিলেন যে হচ্ছে সে একজন সাদা শাড়ি পরা ছিল, একজন মহিলা, চুল ছিল বড় বড়। তো সে বলল এমন কোনো মহিলা আমাদের এখানে নেই। তো এইটা শোনার পর তিনি কি করলেন, তিনি হচ্ছে মানে সবাই আতঙ্কের মধ্যে পড়ে গেলেন। আসলে তাহলে ওই মহিলাটি কে ছিল? তৎক্ষণাৎ সবাই সেখান থেকে বাহিরে চলে গেলেন। তখন ক্লিনিকের ভিতর থেকে সবাই বেরিয়ে গেল বাহিরে, যে মহিলাটি কোথায় গেল। তো মহিলাটি কোথায় গেল এমনটা দেখার জন্য সবাই বেরিয়ে গেল। তো বেরিয়ে যাওয়ার পর আসলে ওই মহিলাটিকে আর খুঁজে পেল না কেউ। তারপর সবাই মানে আবার ক্লিনিকে ফিরে এলো, যেহেতু মহিলাটিকে পেল না। কষ্টে যন্ত্রণায় ওনারা তো অবস্থা খারাপ ফ্যামিলির। তো হঠাৎ করে তার হচ্ছে ওই সন্তানটির মার ঘুম ভেঙে যায়। তাকে আসলে প্রথমত ঘটনাটি বলা হয়নি। তো এক সময় ওই তার মা হচ্ছে কিছুক্ষণ পর ঘটনাটি জানতে পারে এক নার্সের কাছ থেকে, যে এমন হয়েছে আপনার সন্তানের কাছ থেকে। যখন তারপর হচ্ছে এমন অবস্থায় তার বাবাকে জিজ্ঞেস করা হলো যে আসলে আমার সন্তান এরকম কিভাবে হলো, তখন তাকে ওই ঘটনাটি বলল। তারপর বলার পর সবাই ঘটনাটি আসলে অস্বাভাবিকভাবেই নিল, কারণ মহিলাকে চেনে না, জানে না। তো সবাই ভাবলো যে হচ্ছে এটা পুলিশ কমপ্লেন একটা করাই উচিত, যেহেতু বাচ্চাকে এইভাবে কোলে নিল, মহিলাটি আসলে কে। তারপর ডাক্তারকে আবারও বলা হলো যে হচ্ছে ডাক্তার, আমি আপনার হাতে ধরি পায়ে পড়ি, আমার বাচ্চাকে আরেকবার আপনি দেখেন ভালো করে, সে হয়তো বা এখনও বেঁচে আছে। তো এমন সময় বাচ্চাটিকে আবারও তারা টেস্ট করলো, দেখলো যে আসলেই বাচ্চা সত্যি মারা গেছে, কিছু আর করার নেই। তারপর হচ্ছে যেমন যখন পুলিশ কেস করা হলো, তখন বাচ্চাটিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো। তো যখন লাস্টে কাটাছেঁড়া করছিল, তো এমন অবস্থায় মানে ওনারা দেখতে পারলো যে হচ্ছে বাচ্চাটির ভিতরে মানে শরীরের ভিতরে কোনো রক্ত কিংবা হচ্ছে দেহের ভিতর কলিজাটা যেটা থাকে ওইটা নেই। তো এটা দেখার পর ওনারা একটু আতঙ্কে পড়ে যায়, যে হচ্ছে ওখানকার যারা লাশ কাটাকাটি করে, ডোম হয়তো বা তাদেরকে বলে। তো ওনারা আতঙ্কিত হয়ে যায়, আসলে বাচ্চার ভিতরে কলিজা নেই, এটা কিভাবে পসিবল। তারপর সেইটা হচ্ছে পুলিশ কিংবা হচ্ছে সবাইকে জানানো হয়, বাসায় জানানো হয় যে এইরকম অবস্থা। তো অনেক দিন পর্যন্ত এইটার মানে তদন্ত চলে, কিন্তু এইটার কোনো প্রমাণ কিংবা সাক্ষী পাওয়া যায় না। এবং তার ফ্যামিলিটা, যেহেতু তার বাবা মা, সন্তানটির বাবা মা, এইটা হচ্ছে আসলে অলৌকিকভাবেই দেখেছিল যখন পোস্টমর্টম থেকে রিপোর্ট আসলো যে হচ্ছে এইরকম অবস্থা। তারপর ওনারা ভাবলো যে আমরা জানা শোনা কোনো ব্যক্তি যিনি ভালো বোঝে এই বিষয়গুলো, তার কাছে আমরা যাব। তো ওনাদের বাসা থেকে একটু দূরে একটা মসজিদ ছিল, ওনার ইমাম সাহেবকে গিয়ে এসব ঘটনা খুলে বলল। তো ওই ইমাম সাহেব নাকি হচ্ছে তার পালিত কিছু জিন ছিল,
যখন ইমাম সাহেবকে ঘটনাগুলো ওই সন্তানটির বাবা তাকে বলে, ইমাম সাহেব বলল, আচ্ছা আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি দেখি কি করা যায় কিংবা কি হয়েছিল সেটা আমি জানার চেষ্টা করছি। তো কিছুক্ষণ পর তাকে জানানো হলো যে হচ্ছে আমি আমার পালিত জিনের মাধ্যমে জানতে পেরেছি ওইটা আসলে কোনো মানুষ ছিল না, যেটা তোমার বাচ্চাকে তোমার হাত থেকে কেড়ে নিয়েছিল, তার কোলে তুলে নিয়েছিল। সে একজন মানে জিন কিংবা পিশাচ টাইপের একজন খারাপ শয়তান ছিল। তো এমনটা শোনার পর তিনি বলল যে হচ্ছে এইটা আমার জীবনের প্রথম আমি বাবা হলাম, তারপরও আমার সন্তানটিকে আমি হারিয়ে ফেললাম। তো আমি যেই কাজটি করেছে তাকে কি আসলে কোনোভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় না তার উপর? হতে পারে সে কোনো জিন কিংবা অলৌকিক জিনিস, এটা কি কিছু করা যায়? তখন হচ্ছে এলাকার ওই যে ইমাম সাহেব ছিল উনি বলল যে হচ্ছে আসলে দেখেন যা হওয়ার হয়ে গেছে, এইটা যদি আমরা করতে যাই এখন, এই জিনটিকে যদি আমরা বন্দি কিংবা মারার চেষ্টা করি, এমনও হতে পারে পরবর্তীতে আপনার কোনো জেনারেশন কিংবা আর কেউ জন্ম নিতে পারবে না, কিংবা আপনাদের আরও বড় ক্ষতিও হয়ে যেতে পারে। তো তখন এসব জানার পর ওই সন্তানটির বাবা বলল যে হচ্ছে যত কিছুই হয়ে যাক না কেন, এই অলৌকিক যে জিন, এই যে নারী অবয়বটি ছিল এর আমি শেষ দেখে ছাড়বো। ওকে বন্দি করার জন্য কি কি করতে হয় এইটা আপনি করেন। তো অনেক মনে করেন যে হচ্ছে ভরণ দেওয়া, পাতা নামানো হয়, কিন্তু হচ্ছে ওই আসলে জিন যে অবয়বটি ছিল ওকে আসলে বসে আনা যায় না। তো ওই মহিলাটির সঙ্গে সঙ্গে ওনার বাচ্চাটাকে যে ছিনিয়ে নিয়েছিল এবং তার পিছু পিছু নাকি ওইটা আসলে তাদের এলাকা পর্যন্ত চলে আসে। আচ্ছা। তো ওনাদের এলাকায় যেই কেউ এইরকম কারো পেটে বাচ্চা কিংবা ডেলিভারি হওয়ার সময় এইরকম অবস্থা হয়, বাচ্চা পেট থেকে বের হয় মৃত, কিংবা হচ্ছে হঠাৎ করে বাচ্চা হওয়ার পর গভীর রাতে দেখা গেল যে হঠাৎ করে বাচ্চা কান্না করছে, কান্না করতে করতে হঠাৎ করে কান্না বন্ধ, বাচ্চাটি আর নাড়াচাড়া করছে না, সে মারা গেছে, এমন একটা অবস্থা ছিল। তো এমন অবস্থায় গ্রামে বেশ কয়েকটি বাচ্চা এইভাবে মরে গেছে, যেমন হচ্ছে 5 থেকে 6টি বাচ্চা এরকম নাকি মারা গিয়েছিল। তো এরপর সবাই আতঙ্কিত হয়ে অনেক হুজুর কিংবা অনেক তান্ত্রিকের কাছে যায়। তারপর সবাই জানায় যে হচ্ছে এটা আসলে মানে স্বাভাবিক কোনো বিষয় না, এটা একটা অলৌকিক জিনিস। তারপর হচ্ছে আসলে অনেক তান্ত্রিক অনেক হুজুরের কাছে যাওয়ার পর মানে এই ঘটনাটির কোনো সমাধান হয়নি, কোনো সলিউশন হচ্ছিল না। কেননা জিনটি ছিল অনেক ক্ষমতা সম্পন্ন এবং অনেক আগের একটি জিন, মানে অনেক দিন থেকে সে বেঁচে আছে জিনটি। তো খুব পুরনো একজন জিন হওয়ায় তার ক্ষমতাটি অনেকটা বেশি। তো যে বাচ্চাটির ঘটনা আমি বলছিলাম, ওনার বাবার কথা বলছি এখন আমি। তো উনি হচ্ছে ইমাম সাহেবকে আবারও বললেন যে হচ্ছে আসলে হুজুর মানে এইটার কি কিছু করা যায় না? এখানে তো শুধু আমার সন্তান না, এলাকারও অনেক বাচ্চার ক্ষতি করছে, একে তো কিছু না কিছু তো করতেই হবে, কোনোভাবে তো একে জব্দ করতেই হবে। তো এমন অবস্থায় তিনি ভাবলেন, মুয়াজ্জিন ভাবলেন যে হচ্ছে কিছু না কিছু একটা তো করতেই হবে, আমি না পারলে আমার ওস্তাদ কিংবা এর থেকে ভালো কোনো কবিরাজকে দেখাতে হবে বিষয়টি। তো তিনি তার জানা মতে একজন তার মানে গুরু ছিল, তাকে গিয়ে বলে ওই ইমাম সাহেব যে আসলে হুজুর এই অবস্থা, তো কি করা যায়, এটা নিয়ে কি করা যায়? তো তিনি বলেন যে হচ্ছে ঠিক আছে, তোদের এলাকায় যেমন যদি এই সমস্যা হয়ে থাকে, অনেক মানুষের জীবন হুমকির মুখে, তো আমি এই বিষয়টা নিয়ে দেখছি কি করা যায়, আমি কালকে তোদের এলাকায় যাব, তুই এখন চলে যা। তো হুজুর সেই দিনের মতো চলে আসেন। পরের দিন হুজুর সন্ধ্যাবেলা ওদের এলাকায় প্রবেশ করেন। তো প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছেন যে হচ্ছে এই এলাকায় একজন অনেক হাজার হাজার বছরের পুরনো একজন জিন থাকে, এখানে বসবাস করছে। আচ্ছা। তিনি এলাকার লোকদের জানান যে হচ্ছে প্রথমত এই জিনটির বাসস্থান এই এলাকা ছিল না, সে অন্য কোনো এক মানে দেশ থেকে এখানে চলে এসেছে এবং তার উদ্দেশ্য হচ্ছে ও হচ্ছে ছোট যে বাচ্চাগুলো জন্ম নেয় ওদের হচ্ছে রক্ত মাংস খেতে ও পছন্দ করে।
তো সেই জন্য হচ্ছে এই এলাকাতে যে কোনো বাচ্চা জন্ম নিলে তার কলিজা কিংবা রক্ত সে খেয়ে ফেলে। তো এমন অবস্থায় এলাকার লোক আতঙ্ক হয়ে বলল যে হচ্ছে তাহলে এর উপায় কি, ওর হাত থেকে রক্ষা পাওয়ার কি তাহলে কোনো উপায় নেই? তখন বলল যে হ্যাঁ, উপায় আছে। আর এই উপায়ের মানে ওর হাত থেকে রক্ষা করার জন্য আমি যেটা বলবো আপনাদের ওইটা করতে হবে। তো বলে হ্যাঁ হুজুর, আমরা রাজি। তো কিছুদিন পর বিশেষ একটা রাত ছিল, অমাবস্যার রাত। তো তিনি ঠিক করলেন যে হচ্ছে অমাবস্যার রাতে কোনো একটা সলিউশন তিনি বের করবেন এবং ভরণে তিনি একবার বসবেন এই এলাকায় এসে। তো এই অবস্থায় তিনি অনেক সময় ভরণ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু জিনটিকে আসলে কাবু করতে পারেননি। তিনি ঠিক করলেন যে হচ্ছে অমাবস্যার রাতের দিন আরেকবার ভরণ দিবে। তিনি সেই দিনেই জিনটি কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন তিনি। তো এলাকার লোককে তিনি জানান যে আসলে আপনি একটা কাজ করেন, আপনারা আমি যেটা ব্যবস্থা করতে বলি আপনারা এইটা জোগাড় করে রাখেন। তো জোগাড় করতে বলেন বিভিন্ন জিনিসপত্র, যেমন হচ্ছে আপনার কিছু গাছের খড়কুটো কিংবা গাছের পাতা এবং বিভিন্ন মনে করেন যে হচ্ছে কালো বিড়ালের একটি পায়ের হচ্ছে মানে কাটা অংশ, এমন কিছু জিনিস তিনি আবদার করেন এলাকার লোকদের কাছ থেকে। অনেক কষ্ট করে এলাকার এক লোক একটা বিড়ালকে তার পা আলাদা করে কেটে সেটা নিয়ে আসে। তো নিয়ে আসে কবিরাজকে দেয়। তো যখন অমাবস্যার রাত আসলো, তিনি সন্ধ্যাবেলা আবারও ভরণে বসলেন। তো তিনি এলাকারই এক ছেলে ছিল যার হচ্ছে তুলা রাশি ছিল, তার শরীরে ভরণ করে বলে যে হচ্ছে তুই এই এলাকাতে কেন এসেছিস, আর এই রকম সবারই প্রবলেম কেন করছিস, সবারই কেন সমস্যা করছিস। তো সে বলছে যে হচ্ছে এইটা হচ্ছে আমার একটা হবি, মানে আমার এটা একটা ইচ্ছা এবং বা ক্রোধ যে আমি এটা হচ্ছে মানে যাদেরই বাচ্চা হবে তাদেরকে আমি হচ্ছে সন্তানহারা করব, তাদের বাচ্চাদেরকে আমি নিয়ে যাব, এটা হচ্ছে আমার বিষয়টা। তো এইরকম ছিল বিষয়টা। তো তখন কবিরাজ তাকে জিজ্ঞেস করেন আসলে তুই কি চাস, এমনটা কেন করছিস? তখন জিনটি বলল যে আমি এমনটা কেন করছি সেটা তো তোকে বলেই দিয়েছি, যে আসলে হচ্ছে এখানে আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, আমার শুধু একটাই উদ্দেশ্য, এই এলাকার মানুষ আমার কোনো ক্ষতি করেনি ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে কাজই এটা, আমি সন্তান কারো যদি বাচ্চা হয় তাকে আমি নিয়ে যাই আমার সঙ্গে করে, এবং অনেক বাচ্চাকে মেরেও ফেলেছি, আমি খেয়েছি, তাকে ভোগ করেছি। তখন তান্ত্রিকটি বলল যে আসলে তুই যেসব করছিস এসব ঠিক না, তুই এখান থেকে চলে যা। তখন জিনটি বলল চলে যাব? হ্যাঁ চলে যাব, যখন যেদিন এই এলাকাটিকে আমি পুরো শ্মশান করে দিতে পারবো সেই দিন এলাকা ছেড়ে আমি চলে যাব অন্য কোথাও। তখন তান্ত্রিক বলল আমি থাকতে তো তুই এই কাজ করতে পারবি না। তখন জিনটি বলল তুই আমার কি করবি, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, তুই জানিস আমি কে? তখন সে বলল যে হচ্ছে দেখ, তোর মতো হাজারো জিন আমার বশে আছে, আমি পালিত করি তাদের, হাজারো জিন আছে, তুই হচ্ছে একজন, কিন্তু আমার সাথে আছে শতজন, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তখন তান্ত্রিক জিনটিকে এইভাবে বলল যে দেখ, তুই একজন মাত্র জিন, কিন্তু তোর মতো হাজারো জিন আমার সাথে আছে, তোকে তো আমি এখান থেকে ছাড়াবই, পারলে তোকে আমি হত্যা করব। তখন জিনটি বলল যে আচ্ছা দেখি তোর জিনদের কত ক্ষমতা, আমার কি করতে পারিস তুই। তো অনেক সময় ওখানে অতিক্রম হয়ে যায়। তখন হচ্ছে তান্ত্রিক জিনটিকে অনেক ছোড়া পড়ে কিংবা হচ্ছে পড়া পানি তার শরীরে ছিটিয়ে দেয়, শুধু জিনটি একটু চিৎকার কিংবা হচ্ছে যন্ত্রণায় ছটফট করে, কিন্তু জিনটি ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য কোনো মতেই রাজি নয়। তো এমন অবস্থায়
কবিরাজ তাকে বলে উঠল যে আমি তোকে এবার বোতলে বন্দি করব, বল তুই এই এলাকা ছেড়ে যাবি কি না। তখন জিনটি বলল যে তুই আমাকে বোতলে বন্দি করবি, তোর এত ক্ষমতা, ঠিক আছে বন্দি করে দেখা, যদি বন্দি করতে পারিস আমার সঙ্গীরা আছে, আমার সঙ্গীদের দিয়ে এই বোতল থেকে মুক্তি হওয়ার আমি পথ ঠিকই খুঁজে বের করব। আমার কাছে আমার সাথে আরও 3 জন সঙ্গী আছে, তাদের সহযোগিতায় আমি ওই বোতল থেকে আবারও বেরিয়ে আসতে পারবো। তখন তোর যে কি অবস্থা করব তুই ভাবতে পারছিস না। তখন কবিরাজটি বলল যে এখন শুধু একজনের না, পুরো এই এলাকার মানুষদের উদ্দেশ্যে এখন আমাকে এই কাজটি করতেই হবে। তখন ওই জিনটিকে অনেক তন্ত্রমন্ত্র পড়ে জিনটিকে অনেক করার পর জবাই করে। তো জবাই করার পর তখন কিছুদিন পর কবিরাজটি আতঙ্কে থাকতো। যখন ওই এলাকা থেকে জিনটিকে মেরে ফেলে, তো এরপরে তো এমন সময় এলাকার সবাই ওই জিনটির হাত থেকে মুক্তি পেল, জিনটি মরে গেল। তখন কবিরাজটি রাত্রেবেলা বেশি একটা বাহিরে বের হতো না, তিনি একটা আতঙ্কে থাকতো, কেননা তার মাথায় কথাটি আছে যে আমি যে জিনটিকে হত্যা করেছি তার আরও 3 জন সঙ্গী আছে, তারা সুযোগ পেলে আমার উপর আক্রমণ করবে। সেই জন্য তিনি রাত্রেবেলা বেশি একটা বের হতো না, যদিও বের হতো তার পালিত জিনদের সাথে নিয়ে বের হতো কিংবা কোনো মানুষকে সাথে নিয়ে বের হতো। তো এই ছিল ঘটনা, এতটুকুই আমার নানি আমাকে শেয়ার করেছিল, যেটা আমি এখানে আপনাদেরকে সবাইকে শোনালাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনলাম সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে ভয়ঙ্কর একটি ঘটনা। এটিও আসলে জিন কেন্দ্রিক। আজকে যতগুলো ঘটনা আছে সবগুলোই মোটামুটি জিন কেন্দ্রিক, এবং এরপরে আমি যে মেইলটি আপনাদেরকে পড়ে শোনাবো সেই ঘটনাটিও জিন কেন্দ্রিক। সো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের প্রথম লাইভটি কেটে যাওয়ার কারণে একটি যান্ত্রিক ত্রুটি হয়েছিল। সো যারা যারা দেখছিলেন আমাদেরকে তাদেরকে আরেকবার স্বাগত জানাতে চাই ভূতবেলায়। আমি রাতুল আছি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথি। তো আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না, আমি দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে, কী কী লিখেছেন। আপনাদের কথাবার্তাগুলো যদি আমাদেরকে জানাতে চান, আপনি চাইলে ফেসবুকে আমাদেরকে খুঁজে পেতে পারেন, আমাদের রেডিও সারাবেলার নাম লিখে সার্চ করলে পেতে পারেন, অথবা কোনো একটি ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখতে পারেন www.facebook.com/রেডিও সারাবেলা। তাহলে আমাদের ফেসবুক পেজটি ওপেন হবে, যেখান থেকে আমরা লাইভ করছি। এর পাশাপাশি আপনি চাইলে আমাদেরকে অনলাইনেও শুনতে পারেন রেডিও সারাবেলার ওয়েবসাইট থেকে www.radiosarabeলা.fm.com, না কিন্তু .fm, এটা লিখে সার্চ করলেও আপনি সেখানেও আমাদেরকে দেখতে পাচ্ছেন। কিন্তু সেখানে কমেন্ট করার সুযোগটি থাকছে না, কিন্তু ফেসবুকে আপনি আমাদেরকে যদি দেখেন সেক্ষেত্রে ফেসবুকে আপনার মন্তব্য করতে পারেন আমাদেরকে। আর আরেকটি যেটি রয়েছে আমাদের 98.8 ফ্রিকোয়েন্সি, এটাতে আমাদের প্রচারিত হচ্ছেই। সো দেখতে পাচ্ছি মামুনুর রশিদ ছিলেন আমাদের সাথে, ঢাকা থেকে দেখছেন, লিখেছিলেন আমাদেরকে সুজন রহমান রাঙামাটি থেকে। পলি সরকার লিখেছেন হ্যালো ভাইয়া, আজকে ভয়। মারুফ রহমান রেহান উনি লিখেছেন আজকে ভয় পাচ্ছেন না। রিফাত ইসলাম লিখেছেন ভাই কেমন আছেন, শুনছি কালীরবাজার থেকে। এস সুফিয়ান, আসলে এখানে যে ঘটনা শুনলে যে ভয় পেতে হবে তা কিন্তু না, আসলে সবাই যে ভয়ের জন্যই শুনে এমনটা না। যদি ভয়ই পেতেন আপনারা তাহলে কিন্তু এই প্রোগ্রাম শুনতেন না। আসলে এটা শোনা হয় যে ঘটনাগুলো কিভাবে ঘটেছে, কোন যে ব্যক্তির সাথে ঘটেছে, তার অভিজ্ঞতা কী কী, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করা হয়। এখানে আসলে কাউকে ভয় দেখানো হয় না। লিখেছেন আমাদেরকে আলামিন ইসলাম মাদারগঞ্জ থেকে, লিখেছেন আবু সুফিয়ান ভাইয়া মাদারগঞ্জ থেকে দেখছি, আজকে এই ঘটনাগুলো ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আল মামুন লিখেছেন আমাদেরকে রেডিও টিভি। আচ্ছা, সুফিয়ান লিখেছেন আগে বাটন ফোনে শুনতাম, একটা ফাঁকা নিরিবিলি টল এ বসে শুনছি। মারুফ রহমান রেহান, আচ্ছা আচ্ছা, তাই চমৎকার একটা পরিবেশ। প্রিয়ন্ত ছিলেন আমাদের সাথে, অনেকদিন পর যুক্ত হয়েছেন। মনোহর হোসেন লিখেছেন 3 সপ্তাহ পর যুক্ত হয়েছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। রাফিয়া তাসনিম লিখেছেন আমাদেরকে। এরপর দেখতে পাচ্ছি আতিক তালুকদার, কেমন আছে বন্ধু? অনেক ভালো আছি। ঢাকা থেকে শাকিল ছিলেন আমাদের সাথে। আচ্ছা, লিখেছেন আমাকে বন্ধু কি চিনতে পেরেছো নাকি পরিচয় দিতে হবে নতুন করে? আতিক ছিল আমার চাইল্ডহুড ফ্রেন্ড, থ্যাংক ইউ আতিক যুক্ত হওয়ার জন্য। নীলা লিখেছেন হ্যালো ভাইয়া।
আচ্ছা, আমাদের প্রথম লাইভটি কেটে যাওয়ার ফলে আমরা অনেক লিসেনারকে হারিয়ে ফেলেছি, তাদেরকে দেখতে পাচ্ছি না। তারা হয়তো ভেবেছে আমি ভূতবেলা শেষ হয়ে গেল আজকে। জান্নাত বাপ্পি লিখেছেন নরসিংদী থেকে, উনি আমাদেরকে দেখছেন। আসলে যারা যারা গাইবান্ধার বাইরে থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে বলতে চাই, আপনার অঞ্চলের বা আপনার এলাকার যদি ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা থেকে থাকে বা ভয়ঙ্কর কোনো ঘটনা থেকে থাকে, সেই ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে পাঠিয়ে দিতে পারেন, আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসের মাধ্যমে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত.sharabel@gmail.com। লিখেছেন আমাদেরকে মোস্তাফিজুর রহমান ভাই। ভাইয়া প্রায় 1 বছর পর যুক্ত হলাম লিখেছেন আমাদেরকে। কমেন্ট করতে চলে এসেছেন আশরাফুল আলম মিলন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে শুনছিলেন আশরাফুল আলম মিলন, উনি লিখেছেন এতক্ষণ পর কমেন্ট করতে চলে আসলাম, এতক্ষণ রেডিওতে শুনছিলাম, তাই অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। এবং আপনার জানা যদি ভৌতিক কোনো অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি গাইবান্ধার বাসিন্দা হয়ে থাকেন, আপনি কিন্তু আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারেন। এই জন্য আপনাকে খুব সিম্পলি একটা কাজ করতে হবে, আমাদের ফোন নম্বরে মিসড কল দিতে হবে অথবা সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে 01713484465। আর যারা চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, যারা ইমেল শুনতে পছন্দ করেন তারা ইমেল পাঠিয়ে দিতে পারেন আপনার ঘটনাটি লিখে। আর যে সাজ্জাদ লিখেছেন আমাদেরকে, রেডিও সারাবেলার বেস্ট প্রোগ্রাম ভূতবেলা। অনেক অনেক ভালোবাসা সাজ্জাদ আপনাকে। লিখেছেন আমাদেরকে ইশরাত জাহান, অনেক দিন পর আবার যুক্ত হয়েছেন উনি। আসলে অনেক দিন পরই সবাই যুক্ত হচ্ছে। ভূতবেলাকে কি সবাই ভুলে যাচ্ছে? সবাই একটু জানান তো। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমরা কি করবো এই মুহূর্তে? ইমেলটিতে যাব নাকি অতিথির ঘটনায় যাব? আচ্ছা, আমি কিছুক্ষণ পরে ইমেলটা শুরু করছি, অর্থাৎ অনুষ্ঠানের শেষ পর্যায়ে গিয়ে আমি ইমেলটি আপনাদেরকে পড়ে শোনাবো। বেশ বড় একটি মেইল, আমরা অতিথির কাছে একটি ঘটনা শুনে তারপর মেইলে চলে যাব। তো আমরা সাজ্জাদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তার মধ্যে দেখতে পাচ্ছি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আর এস শাকিল, রাফি ছিলেন আমাদের সাথে। তো যাই হোক, আপনারা যুক্ত হতে থাকুন এবং লিখতে থাকুন আপনার কথাবার্তাগুলো, কোন ঘটনা আপনার ভালো লাগছে, আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান এবং আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা আছে কিনা। তো সাজ্জাদ ভাই, আমরা আপনার কাছে এলাম, আমরা এবার কোন ঘটনা শুনবো? এবার আমি যে ঘটনাটি বলবো এটাও আমার নানির থেকে শোনা ছিল ঘটনাটি। তো এটা হচ্ছে একটা মসজিদ কেন্দ্রিক একটি ঘটনা। আচ্ছা। তো সেই এলাকায় হচ্ছে একটি মসজিদ ছিল, যে মসজিদে হচ্ছে আজ থেকে প্রায় অনেক বছর আগে, কিছু 20 থেকে 25 বছর আগে এইরকম মেবি হবে। তো এইরকম এক সময় সেখানে একটা হচ্ছে মানে মসজিদটা তৈরি করার জন্য এলাকার হচ্ছে লোকজনদের কাছে হচ্ছে মানে টাকা কিংবা অর্থ বলতে কিছু ছিল না। মানে তখন অবস্থাটা এরকম, টাকার যে হচ্ছে পরিমাণটা এটা আসলে সবার কাছে ছিল না, টাকার খুব অভাব, এরকম একটা সংকটে ছিল সবাই। তো এইরকম অবস্থায় মানুষ মানে ওই এলাকার মধ্যে আসলে কোনো মসজিদ ছিল না, অনেক দূর দূর নামাজ পড়তে যেতে হতো। তো সবাই মিলে ভাবলো যে হচ্ছে আমরা আমাদের এলাকাতেই একটা মসজিদ তৈরি করব, সবাই মিলে টাকা দিব একটু করে দিয়ে জমিয়ে সেটা দিয়ে একটা মসজিদ তৈরি করব। তো যেই কথা সেই কাজ, সবাই এলাকার লোকজন টাকা উঠিয়ে একটা ছোটোখাটো একটা টিনের একটা মসজিদ তৈরি করলো। তারপর কালের পরিবর্তনে এইরকম আবারও মসজিদটি আসলে আস্তে আস্তে উন্নতমান হতে থাকলো। এলাকার লোকজন টাকা দিয়ে কিংবা হচ্ছে বিভিন্ন সরকারি জায়গা থেকে ওখানে তাদেরকে সহযোগিতা করছিল। এইভাবে একদিকে মসজিদটা আস্তে আস্তে উন্নতর দিকে যাচ্ছিল। তো এক সময় যখন সবাই ভাবলো যে আসলে মসজিদটি আমাদেরকে আসলে আরও সুন্দর করতে হবে, সৌন্দর্য বাড়াতে হবে, যেহেতু আমাদের এলাকার একটি মসজিদ, তো সেহেতু মসজিদটি দেখতে একটু সুন্দর করতে হবে। তো সবাই ভাবলো যে আসলে মসজিদটি আমরা আসলে বিল্ডিং করতে চাই। তো তখন কিন্তু সেই সময় আসলে ইটের দাম প্রচুর পরিমাণ ছিল। সবাই আসলে ইটের বিল্ডিং বাড়িতে থাকতো না, ইটের প্রচুর দাম ছিল। তো অর্থের যেহেতু তখন একটা সংকট ছিল, তো এমন অবস্থায় সবাই এলাকার লোকজন সবাই সেখানে টাকা জমাতে অনেক টাকা প্রায় হয়ে গেছিল মসজিদটি তৈরি করার জন্য। তো সেই মসজিদটি
মসজিদটিতে কিছু গাছ ছিল, বলে রাখা ভালো। একটা বট গাছ ছিল এবং কিছু ইউক্যালিপটাস গাছ ছিল, এবং আরও আমের গাছ, এইরকম অনেক পুরাতন এই মসজিদ তৈরি হওয়ার অনেক আগ থেকে এই গাছগুলো সেখানে ছিল। গাছগুলোর বয়স প্রায় 50 থেকে 49 বছর এইরকম হবে। তো এই ঘটনাটিতে আসলে এটাও একটি জিনকেন্দ্রিক ঘটনা, যেটা আমি বলতে চলেছি। তো সবাই যেহেতু টাকা মানে দিচ্ছিল, এরপরেও যখন টাকার পরিমাণ অনেকটা কম হয়ে যায় মসজিদ তৈরি করার জন্য, এই অবস্থায় সবাই কি করবে ভেবে পাচ্ছিল না। তখন এলাকার লোকজন মিলে ভাবলো যে হচ্ছে মসজিদের তো আশেপাশে আমাদের অনেক গাছ আছে, মোটা গাছগুলো বড় বড় আছে, তো এইগুলো আমরা বিক্রি করলে কিছু অর্থ পাবো, যার দিয়ে আমরা মসজিদের কাজে এটা লাগাতে পারবো। তো সবাই ভাবলো, যেমন ভাবা তেমন কাজ। হুজুরকে জানানো হলো, যে আসলে মুয়াজ্জিনকে জানানো হলো। তখন সেই সময় আসলে মুয়াজ্জিন কিংবা যে কোনো হুজুর এইরকম অর্থের বিনিময়ে যে হচ্ছে আপনাদের মসজিদে যেমন এখন কাজ করে কিংবা নামাজ পড়ায়, তো এমনটা কিন্তু সেই সময় ছিল না। তাদের নিজেদের মানে স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতো সেখানে। তো যখন ইমাম সাহেবকে জানানো হলো বিষয়টি, যে আসলে আমাদের তো মসজিদ তৈরি করার জন্য অর্থর অনেক মানে কম পড়েছে, তো আমাদের আশেপাশে যে গাছগুলো আছে মসজিদের, এসব আমরা বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারবো, যার দ্বারা আমরা মসজিদটি তৈরি করতে পারবো। তো এমন ডিসিশন নেওয়ার পর সবাই রাজি হলো, আসলে এইটাই করা হবে। তো সেই দিন রাত্রেবেলা সবাই ঘুমিয়েছে, হঠাৎ মুয়াজ্জিন সাহেবের ঘুমের স্বপ্নে কেউ একজন ধোঁয়ার মধ্যে, চারদিকে তিনি দেখতে পেলেন যে ধোঁয়া, শুধু একজন সাদা কাপড় পরা একজন জুব্বা পরা একজন ব্যক্তি তাকে বলছিল যে এই মসজিদে আমরা অনেক বছর হয়ে এখানে আছি, এই গাছগুলোতে আমাদের বসবাস, আমরা তোদের এমন কী ক্ষতি করেছি যে তোরা আমাদের বাসস্থানগুলো ভেঙে দিতে চাচ্ছিস, আমরা এখানে বসবাস করি, তোরা এই কাজটি করিস না, এখান থেকে বিরত থাক, এই গাছগুলো কাটা থেকে। তো পরের দিন সবাইকে মুয়াজ্জিন সাহেব এই ঘটনাটি বললেন। তারপর আসলে সবাই ভাবলো যে হতে পারে স্বপ্নই, তো সবাই বিষয়টিকে কোনোভাবে এড়িয়ে গেলেন, কেউ সেই রকম ভৌতিকভাবে নিলেন না। তো তার পরের দিন আবারও রাত্রেবেলা যিনি হচ্ছে আজান দেয় মসজিদে, যে হচ্ছে ইমাম সাহেব, তিনি হচ্ছে ঘুমিয়েছেন। মুয়াজ্জিন, হ্যাঁ মুয়াজ্জিন, তিনি হচ্ছে যখন ঘুমিয়েছেন, তারও স্বপ্নে ঠিক একই স্বপ্ন, যে হচ্ছে এখানে আমাদের বাসস্থান, তোরা এই গাছগুলো কাটিস না, নাতে তোদের ক্ষতি হবে। তো এমন অবস্থায় দুইজনের যেহেতু একই স্বপ্ন দেখলো, তখন সবাই একটু চিন্তিত হয়ে গেল, আসলে আমরা এখন কি করব, এই গাছগুলো কি কাটা আদৌ উচিত হবে? তখন সবাই মিলে ডিসাইড করলো যে কি হওয়ার হবে, যেহেতু মসজিদের কাজ সম্পন্ন করছি, আল্লাহর রহমতে আসলে কোনো ক্ষতি হবে না, যেহেতু জিনগুলো অনেক দিন হয় এখানে আছে এবং তারা ইমানদার জিন, তারা আসলে আমাদের বিষয়টা আসলে বুঝতে পারবে হয়তোবা। তখন যারা গাছ কাটে কাঠুরে, তাদের ডাকা হলো এবং গাছগুলো কাটা হলো। তারপর গাছগুলো বিক্রি করে সেই টাকা ইমাম সাহেবের বাড়িতে রাখার হচ্ছে একটা ডিসিশন নেওয়া হলো, যে হচ্ছে ইমাম সাহেবের কাছে মুয়াজ্জিনের কাছে থাকবে টাকাগুলো। তো তখন যেদিন রাত্রেবেলা টাকাগুলো হচ্ছে মানে যেদিন উনি টাকাগুলো নিয়ে যান এবং তার বাড়িতে রাখেন, মসজিদের কাজ তখনও চলছিল। আচ্ছা। তো এমন অবস্থায় টাকাগুলো তিনি নিয়ে তার বাড়ির ড্রয়ারে রাখেন। আচ্ছা। তো রাখার পর তার স্বপ্নে আবারও সেই জিনগুলো, অবয়বগুলো আসে। আচ্ছা। এসে তাকে বলে, তোদেরকে এত করে মানা করার পরেও তোরা এই কাজটি করলি, তোদের এটা উচিত হয়নি, তোরা আমাদের বাসস্থান ভেঙে দিলি। তখন এই স্বপ্নটি পরের দিন আবার তিনি এলাকার লোকদের কাছে শেয়ার করেন। তখন সবাই একটু আশ্চর্য হয়ে যায়, আসলে এসব কি হচ্ছে এসব। হ্যাঁ। পরে আবার যিনি
ওই মসজিদে আরেকজন যিনি কাজ করতেন তিনি হচ্ছে আর কি যেন বলে আজান দিতেন, তো তিনি হচ্ছে তার বাড়িতে পরে টাকাগুলো মানে রাখতে দেওয়া হলো। মুয়াজ্জিন সাহেব 2-3 দিন রাত্রেবেলা এইরকম স্বপ্ন দেখেন এবং তার বাড়িতে ঢিল ছোড়া হয়, ফলে তিনি ভয়ে ওই টাকাগুলো আর ওখানে রাখতে চান না। তিনি বলেন যে হচ্ছে আমার উপর জিনের উৎপাত শুরু হয়েছে, না জানি কখন কি হয়ে যায়, তো এই টাকা আমি আমার কাছে রাখতে পারবো না যদি হঠাৎ আমার কিছু হয়ে যায়, তো তোমরা এই টাকাগুলো তোমাদের কাছে রাখো। তো সবাই মিলে ডিসাইড করে আবারও হচ্ছে আরেকজন হুজুরের কাছে রাখতে দিলেন ওই মসজিদের। তো তিনি তার সঙ্গেও সেই সেম ঘটনা, তিনি রাত্রেবেলা তার ঘরের মানে চালের উপর হচ্ছে ঢিল পড়তো পাথরের, আবার হচ্ছে রাত্রেবেলা তাকে ওই একই স্বপ্ন দেখাতো যে হচ্ছে আসলে তোদের এই কাজটি করা উচিত হয়নি। তো বিভিন্ন মানে অনেক রাত্রে মনে করেন যে হচ্ছে রাত 3টার দিকে ঢিল পড়তো এবং মনে করেন যে 5 থেকে 10 মিনিট পর পর আবার বন্ধ হয়ে যেত ঢিল পড়া, তারপর আবারও আধা ঘন্টা কিংবা হচ্ছে 40 মিনিট পর আবারও এই ঢিল পড়া শুরু হয়ে যেত। তো একদিন রাত্রেবেলা তিনি সাহস করে রেগে গিয়ে এক পর্যায়ে ঘুম থেকে, যেহেতু ঘুমের মানুষ, হঠাৎ করে ডিস্টার্ব করছে, তো যতই জিন হোক বা কিছু হোক তিনি ভাবলেন যে আমি তো একজন হুজুর, আমি দোয়া কালাম সব কিছুই জানি। তিনি সাহস নিয়ে বাইরে বেরিয়ে এলেন। তখনও অনবরত ঢিল পড়ে যাচ্ছিল টিনের চালের উপর। তো তিনি বাইরে বেরিয়ে আসার পর তিনি দেখলেন যে হচ্ছে তার টিনের চালের উপর যে হচ্ছে কিছু পাথরের ঢিল পড়ছে, যেসব পাথর হচ্ছে তাদের পুরো এলাকা জুড়ে নেই, মানে সেই সময় রকমের পাথরগুলো পড়ছে যেগুলো তাদের অঞ্চলে পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায় না। তো তখন আসলে পাথরেরও কিন্তু প্রচুর দাম ছিল। এখন যেমন হচ্ছে আমাদের আশেপাশে সবাই পাথর দিয়ে বিভিন্ন কিছু তৈরি করছে, বাড়ি কিংবা অনেক কাজে লাগাচ্ছে, তখন এইসব পাথরও পাওয়া যেত না, মূল কথা পাওয়া যেত না। হ্যাঁ, যেমন নদী অঞ্চলে এসব পাথর পাওয়া যেত, কিন্তু এখানে তাদের এলাকাতে কোনো নদী কিংবা কিছু ছিল না। তো তিনি এটা দেখার পর তিনি তার রুমে ফিরে গেলেন। তো কিছুক্ষণ পর তার হচ্ছে ঘরের ঢিল ছোড়া বন্ধ হয়ে গেল। আচ্ছা, তিনি পরের দিন পুরো এলাকার লোকদের সেটা শেয়ার করলেন, আবার ইমাম সাহেবকেও বললেন যে আমার সঙ্গেও সেই একই ঘটনা ঘটছে, 3 দিন হয় গত, তো এইটা আমার কাছে টাকাটা রাখতে পারবো না। তো এলাকার লোক এক সময় বলল যে হচ্ছে দেখেন হুজুর, আপনারা যদি আপনাদের কাছে এই টাকাগুলো না রাখেন, তো আমরা তো আরও হচ্ছে সাধারণ মানুষ, দেখেন আপনারা হুজুর মানুষ, আপনাদের যদি জিন অ্যাটাক করে তাহলে আপনারা হয়তো বা বিভিন্ন দোয়া দৌড় কিংবা পড়ে আপনারা প্রোটেক্ট হতে পারবেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যদি রাখি এসব, তাহলে যদি আমাদের জিনগুলো কোনো ক্ষতি করে দেয়, আমরা তো নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো না তাদের কাছ থেকে। তখন হুজুর ভাবলেন হ্যাঁ, এলাকার লোকদের কথা তো ঠিকই, আমরাই তো ভয়ের মধ্যে আছি, যদি এনাদের এই টাকাগুলো রাখতে দেওয়া হয় এদের সাথে না আবার কি হয়ে যায়, তো আমার কাছে টাকাগুলো থাক, যা হবে আল্লাহর রহমতে দেখা যাবে। তো তিনি তার কাছে টাকাগুলো রাখলো। পরের দিন আবারও রাত্রেবেলা এই স্বপ্ন যে হচ্ছে তুই আমার বাসস্থান কেন ভাঙলি, কেন কাটলি গাছগুলো, এটা তোদের উচিত হয়নি, এর জন্য তোদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। তখন স্বপ্নে যখন এই কথাগুলো বলছিল, তখন হুজুর বলল যে, জবাব দিল যে আসলে দেখেন, আমরা তো ইচ্ছা করে সব কাজ করিনি, আমাদের মসজিদ তৈরি করার জন্য অর্থের অভাব পড়েছিল, তার জন্য আপনাদের বাসস্থান কেটেছি, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমরা যেহেতু আপনাদের ক্ষতি একটা করেই ফেলেছি, তো আমরা কালকে আপনাদের হচ্ছে মানে যেখানে গাছগুলো ছিল ওখানে কিছু গাছ লাগিয়ে দেব, এর মাধ্যমে আপনাদের গাছগুলো যখন বড় হবে আপনাদের বাসস্থান আবার ওখানে বানিয়ে নিতে পারবেন। তখন জিনরা বলল যে না, তোরা আমাদের যেহেতু ক্ষতি করেছিস, তোদেরকে একটাকেও ছাড়বো না আমি, সবার থেকে আমি প্রতিশোধ নেব। এখানে আমাদের শত শত জিনের এখানে আমাদের বসবাস ছিল, যা তোরা ভেঙে দিয়েছিস, আমরা তো তোদের কোনো ক্ষতি করিনি, তোরা এই কাজ কেন করলি? তখন তিনি অনেক মাফ চায় তার কাছে, যে বলে দেখুন যে আপনারা তো ইমানদার জিন, আল্লাহর কালাম পড়েন, নামাজ পড়েন, আপনারা বোঝার চেষ্টা করুন, আমাদের আশেপাশে কোনো মসজিদ নেই, আমাদের এলাকার মধ্যে শুধু একটাই মসজিদ আমরা তৈরি করছি, এর জন্য কিছু অর্থের অভাবে এই কাজটি করতে হয়েছে আমাদের। তো এক সময় জিনটি এসব কথা শুনে বলল, বুঝতে পেরেছি, যেহেতু তোরা একটা ভুল করেই ফেলেছিস এবং এটা আসলে আল্লাহ তাআলার ঘরের জন্যই,
তো তাহলে তোদেরকে আমি মাফ করে দিলাম, কিন্তু এর বিনিময়ে তোদের আমাকে কিছু দিতে হবে। তো বলল আচ্ছা ঠিক আছে, কি চান আপনি? তো বলে যে হচ্ছে তোরা এই মসজিদটি যখন তৈরি হবে, তৈরি হওয়ার পর যেদিন তৈরি মানে কাজ কমপ্লিট হবে সেই দিন রাত্রেবেলা তুই এই মসজিদ থেকে সোজা গিয়ে একটা ঘন একটা জঙ্গল বাঁশঝাড় আছে, সেখানে তোদের এলাকার যে কোনো একজনকে আসতে হবে রাত্রেবেলা একা, এবং তার মাধ্যমে আমি তোদের কিছু অর্থ দেব, যা তোরা কিছু গরু কিনে এলাকার লোকদের, গরিব দুঃখীদের খাওয়াবি, তাহলে আমি তোদেরকে ক্ষমা করব। তো হুজুর রাজি হয়ে যান এবং পরের দিন এই ঘটনাটি তার স্বপ্নে যে ঘটনাটি ঘটেছিল তাকে যা দেখানো হয়েছিল তিনি সব কিছু খুলে বলেন। এরপর সবাই যে সব গাছ কেটেছিলেন সেখানে কিছু চারা গাছ লাগিয়ে দেন ছোট ছোট। তো লাগিয়ে দেওয়ার পর অস্বাভাবিকভাবে আসলে গাছগুলো প্রয়োজনে মানে আকস্মিকভাবে দেখা যায়, যেমন গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে, তার থেকে দ্বিগুণভাবে গাছগুলো বেড়ে উঠছিল। তারপর কিছুদিন পর যখন মসজিদের কাজ কমপ্লিট হয় তখন একজন লোক গিয়ে আসলে সেখানে যায় এবং তাকে নাকি একটা সোনার কয়েন দিয়েছিল এবং বলা হয়েছিল যে এই সোনার কয়েনটি তুই তোর একটা টাকার কোনো কয়েনের উপর রাখবি, রেখে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বি, পরের দিন সকালবেলা সেখানে বুঝতে পারবি আসলে কি পাবি তুই। তখন তার কথা মতো সেই হুজুরে আবার সেখানে যান বাঁশঝাড়ে, গিয়ে তিনি দেখতে পারেন চারদিকে তার স্বপ্নের মতো, যেখানে তার দেখতে পেতেন যে কুয়াশা, চারদিকে কুয়াশা দিয়ে ঢাকা আচ্ছন্ন একটি জায়গা, এবং সেখানে একজন সাদা জুব্বা পরা অবয়ব লোক দাঁড়িয়ে আছেন এবং তাকে বলছেন যে তুই আমার কথা শুনছিস, এই জন্য আমি তোর উপর খুশি হলাম, যা এই অর্থটি তুই নিয়ে যা এবং রাত্রেবেলা তুই একটা কিছু টাকার উপর রেখে ঘুমিয়ে পড়বি। তো তিনি তার কথা মতো সে টাকার উপর ওই কয়েনটি রাখেন, সোনার কয়েনটি, এবং রাখার পর পরের দিন তিনি দেখেন যে হচ্ছে তিনি যে হচ্ছে কিছু টাকা রেখেছিলেন, কিছু কয়েন রেখেছিলেন টাকার, সেগুলোও নাকি সোনার কয়েনে পরিণত হয়েছে এবং সেসব হচ্ছে বিক্রি করে অনেক অর্থ পান তারা, এবং তারা সেটা বিক্রি করে কিছু অনেক নাকি গরু কেনেন, গরু কিনে শুধু তাদেরই এলাকারই নয় বিভিন্ন এলাকার লোকজনদের দাওয়াত করে সেসব খাওয়ানোর পর তাদের এলাকাতে আসলে আর কোনো এরকম ঘটনা ঘটেনি। আর যদি কোনো অলৌকিক বিষয় কিংবা কোনো জিন্নের সেখানে আসতো তাদের এলাকায়, তখন নাকি সেই ভালো জিনটা তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দিত, এমনটি শুনেছিলাম। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যারা যারা যুক্ত ছিলেন এবং তারা উপভোগ করছেন আজকের ভূতবেলার আয়োজন। এতক্ষণ আপনারা যে মানুষটির কাছে ঘটনা শুনলেন তিনি হচ্ছেন সাজ্জাদ হোসেন, ভূতবেলার একজন অসাধারণ ভক্ত এবং অনেক ভালো একজন স্টোরি টেলার। ওনার কাছে চমৎকার একটি ঘটনা আমরা শুনছিলাম। তো এই পর্যায়ে আমি আসলে সময় অতিবাহিত করতে যাচ্ছি না, দেখতে চাই কে কে আমাদের সাথে আছেন তাদের নামগুলো বলবো এবং এরপরেই আমার কাছে থাকা সবচেয়ে ভয়ঙ্কর যে আরেকটি মেইল রয়েছে সেই মেইলটিতে চলে যাব। লিখেছেন আমাদেরকে মনোর হোসেন, আগামী সপ্তাহে একটা মেইল পাঠিয়ে দেব, অপেক্ষায় রইলাম। আতিক তালুকদার লিখেছিলেন আমাদেরকে মোস্তাফিজুর রহমান ভাই ইমেল শুনতে চাই, অনেকদিন পর শুনছি। লিখেছেন রাফি, ঢাকাতে অনেক ভুতুরে আচ্ছা ভুতুরের ঘটনা একটু কম হয় এমনটি জানিয়েছেন আর এস শাকিল, উনি আমাদেরকে ঢাকা থেকে শোনেন। রাহুল মিয়া লিখেছেন হাই ভাই। জয়া চৌধুরী লিখেছেন ভাই অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে রেজওয়ানার সেই ভয় লাগছে ভাইয়া। আরিফুল ইসলাম প্রিয়ন্ত লিখেছে দারুণ কিছুটা ভয়ঙ্কর। ইসরাত লিখেছেন আমাদেরকে ভাইয়া বিজি ছিলাম এই জন্য টাইম দিতে পারেন, ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট দিল 26 তারিখ, ভর্তি নিয়ে বিজি আছেন উনি এমনটি জানিয়েছেন। জাহিদুল ইসলাম, লামিয়া ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রফেসর কলেজ থেকে আমাদেরকে মেহেদি হাসান শুনছিলেন এবং ওনার কাছে গল্পটা অনেক ভয়ঙ্কর লেগেছে জানিয়েছেন। নীলা ছিলেন আমাদের সাথে, ভাইয়া অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। রাইম আদনান লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল মামা। ওয়ালাইকুম সালাম। লিখেছে কেমন আছো তুমি? অনেক ভালো আছি, তুমি কেমন আছো রাইম জানিও। এরপর আমি আসলে আর কথা বাড়তে চাই না, আমি সরাসরি চলে যেতে চাই আমার হাতে থাকা সেই আরেকটি ভয়ঙ্কর ইমেইলে।
লিখেছেন আমাদেরকে শ্রাবণী ভট্টাচার্য, লিখেছেন অনেক ভয়ের হলেও ভালো লাগলো। রবিউল হাসান লিখেছেন আমাদেরকে ভাইয়া আমি আর আমার ছোট বোন সময় একসাথে শুনছি। হারুরা জিন ছিলেন আমাদের সাথে। রাতুল ভাই আপনার পেছনে আছি তাই আমার পেছনে থাকলে ফেসবুকে কমেন্ট করে জানিয়ে দিলেন, আমি তো ভয় পাচ্ছি এখন। সুন্দর ঘটনা ছিল। রাফি লিখেছেন আমাদেরকে, লিখেছেন জয় চৌধুরী, আচ্ছা কি যেন, ওকে ফাইন। জান্নাত বাপ্পি লিখেছেন মনে হচ্ছে ইমেলটা অনেক ভয়ঙ্কর। আর রাতুল ভাইয়া ভূতবেলার ইমেলগুলো একটু বেশি ভালো লাগে। আচ্ছা রাতুল ভাইয়ের বলা সরি, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছি। লিখেছেন আমাদেরকে ইয়োর রকিব ভাই 4 বছর হয় শুনি, কখনো SMS দেয়নি, আজকে প্রথম দিলাম। ইয়োর রকিব আপনাকে ওয়েলকাম ভূতবেলায়, এবং আপনার প্রথম কমেন্ট পড়লাম এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। লিখেছেন এমডি আরমান ভাইয়া অনেকদিন পর শুনছি। লিখেছিলেন আমাদেরকে আরমান ইসলাম লিখেছেন ভাইয়া মেল করার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে মেল করতে পারিনি। সমস্যা নেই, আপনার সুযোগ আছে, ফিউচারে কখনো পাঠাবেন আমাদেরকে। মোহাম্মদ আলিম প্রধান লিখেছেন 2024 সালের প্রথম দিকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেটা ভালো লাগে, এই মিউজিক ভালো লাগে না। আচ্ছা 2024 সালের প্রথম দিকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল, আচ্ছা ওয়েট, আমি সেই মিউজিকটা ঠিক আছে, ওটা আমি তৈরি করেছিলাম, কিন্তু বিভিন্ন জায়গা থেকে ক্লিপ মানে অডিও ক্লিপ কালেক্ট করতে হয় এবং সেগুলো প্রত্যেকটাই কপিরাইট ফ্রি নয়। আর আমি যদি সেই মিউজিকগুলোতে হালকা একটু চেঞ্জেস আনি সেটা আসলে আমি কখনো সমর্থন করি না। আমি অথেন্টিক মিউজিকগুলো রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু যখনই আমরা ফেসবুকে আপলোড করেছি এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে কপিরাইট ক্লেম করেছে, যে জন্য আসলে ওই মিউজিকটা বাদ দিতে হয়েছে। এবং আমি অনেক দিন সময় নিয়ে সেই মিউজিকটার পেছনে কাজ করেছিলাম। সো ধীরে ধীরে আমরা আপডেট করব। তো যাই হোক, থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। শুভ হোসাইন লিখেছেন রাতুল ভাই আজকের মেইলগুলো সত্যি অনেক ভয়ের ছিল, তবে বরকত ভাইয়ের ঘটনাগুলো মিস করি। বরকত ভাই কি আচ্ছা আচ্ছা, আমি বরকত ভাইয়ের বিষয়ে আপনাদেরকে বলি। বরকত ভাই প্রচণ্ড ব্যস্ত, উনি আসলে এখন ইতালিতে আছেন। ওখানে সর্বশেষ যখন ওনার সাথে কথা হয়েছিল, ওনার এখন সামার চলছে, যে কারণে উনি যেখানে জব করেন সেখানে প্রচুর ব্যস্ততা যাচ্ছে, যে কারণে উনি ঘটনা পাঠাতে পারছেন না। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আমি বরকত ভাইয়ের সঙ্গে কথা বলবো, যে অনেক শ্রোতারা আছেন যারা আপনাকে মিস করে, এবং বিশেষ করে শাহাদুল আমি এবং ভূতবেলা আপনাদেরকে মিস করে, আপনাদের ঘটনা মিস করে। লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম অনারিজমস কেন পড়া হয় না। আবিদ ভাই লিখেছেন আমাদেরকে আমি শুনছি মুন্সিপাড়া থেকে, ভালো লাগছে লিখেছেন। রাইম দারুণ ছিল এই গল্পটা। শ্রাবণী ভট্টাচার্য ছিলেন আমাদের সাথে। লিখেছেন আমাদেরকে রাকিব হাসান ভাইয়া ভয় কিছুই লাগে না। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, আচ্ছা থ্যাংক ইউ, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। মাঝে মাঝে শুনি গাইবান্ধার ছেলে। আচ্ছা আপনার যদি ভয় ভালো কিছু যদি না লাগে তাহলে তো আপনাকে জোর করে রাখিনি এখানে, যে আপনাকে শুনতেই হবে। লিখেছেন আমাদেরকে গাজীপুর থেকে ফজলুর আহমেদ শেখ, উনি গাজীপুর থেকে আমাদেরকে দেখছেন। নীলা ছিলেন আমাদের সাথে। মেহেদি হাসান প্রফেসর কলোনি থেকে লিখেছিলেন আমাদেরকে ভালো হচ্ছে চালিয়ে যান, লিখেছেন মেহেদি হাসান। গল্পটা অসাধারণ ছিল, লিখেছেন আমাদেরকে সীমন্ত ইসলাম। লামিয়া লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। আবারও জাহিদুল ইসলাম লিখেছেন ভাইয়া অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে। রেজওয়ান লিখেছেন সেই ভয় লাগছে ভাইয়া। আরিফুল ইসলাম প্রিয়ন্ত কিছুটা ভয়ঙ্করই এমন মন্তব্য জানিয়েছেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়িতে এখন 10:47। আমরা আর অল্প কিছুক্ষণ থাকবো। এই পুরো আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং আপনাদের কাছে বা আপনাদের সংগ্রহে যদি থাকে ভয়ঙ্কর কোনো ঘটনা তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, অথবা যদি আপনি চান সরাসরি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর অনেকেই যারা আছেন গাইবান্ধার বাইরে বাসা, তারা চাইলে কিন্তু আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। অডিও ক্লিপের বিষয়টা হয়ে যায়, যদি আমি অডিও ক্লিপ প্লে করে দিই, এখানে একটু প্রবলেম ফেস করতে হয়, তখন ভিডিওতে কে থাকবে। তো এরকম একটা বিষয় থেকে অডিও ক্লিপ প্লে করা হয় না। তারপরও আপনারা চেষ্টা করুন, যারা গাইবান্ধার বাইরে থেকে শোনেন এবং বিভিন্ন জায়গা থেকে, তারা চাইলে আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। লিখেছেন আমাদেরকে আরমান ইসলাম, উনি লিখেছেন হাইলাইট এভরিওয়ান, থ্যাংক ইউ। শ্রাবণী ভট্টাচার্য আবারও লিখেছেন দারুণ ছিল ঘটনাটা, থ্যাংক ইউ। আরমান ইসলাম লিখেছেন কি ভূতবেলা কিন্তু আগের মতোই জমজমাট, আচ্ছা আচ্ছা হচ্ছে না তাই।
তাহলে আপনারা চলে আসুন একদিন স্টুডিওতে, জমজমাট হয়ে যাক। লিখেছেন আমাদেরকে শারমিন তৃষ্ণা, শুভরাত্রি, আশা করি নেক্সট বৃহস্পতিবার আবারও যুক্ত হবো। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনাদের ভালোবাসা নিয়েই আসি প্রতি বৃহস্পতিবার, এবং আপনাদের ভালোবাসা নিয়েই আবারও ফিরতে চাই। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।